হচ্ছে কেন? বাঁচাও আমাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আমার খুব মজা লাগছে। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আমি আজ মজা করে কেক খাবো। আমি আজ অনেক খুশি। আরে আরে, এটা কি হলো? আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি কি খাবো? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি, তারপর আমি কেকটা কিনেছি। আরে, আমার শিকড়ে হোঁচট খেয়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। মেয়েটা কত কান্না করছে। আমার শিকড়গুলোও হয়েছে, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এই মেয়ে, শুনো, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? যাও বাড়িতে যাও, বাড়ি গিয়ে টাকা নিয়ে আবার কেক কিনে খাও। এভাবে আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম কথা বলো না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কি না বলছো টাকা দিয়ে কেক কিনে খেতে? কেক কেনার টাকা কোথায় পাবো? এই একটা কেক আমি কত কষ্ট করে কিনেছি। তুমি জানো, আমার মা অন্যের বাড়িতে কাজ করে। আমাদের অভাবের সংসার। আমার মা তো একটা কেক কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দেবে কেক কেনার জন্য? আমরা কি বড় লোক নাকি? আমরা তো গরিব। কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো? হলো না, আমার আর কেক কিনে খাওয়া হলো না। আরে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়েই তো ওর কেনা কেকটা নষ্ট হয়েছে। এবার আমি তাকে আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হয়ে গেল আমি কাউকে সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্যই তো তোমার ক্ষতি হয়েছে, এর প্রতিকারও আমি করব। আমার গাছে যে ফুলটা দেখছো, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে আঙিনায় রোপণ করে দিবে। দেখবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। ঠিক আছে গাছ, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা নিয়ে যাচ্ছি। আর তোমার কথা মতো বাড়ির আঙিনায় রোপণ করে দিব। এরপর টুম্পা ফুলটা বাড়িতে নিয়ে যায়। মা টুম্পা, তুই এখানে কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুল থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ আসছে। কোথা থেকে আনলি রে এই ফুলটা? মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টুম্পা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তোর মাথাটা কি ঠিক আছে রে মা? এসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? এসব উল্টাপাল্টা কথা বলছিস কেন? আচ্ছা শোন, এসব কথা বাদ দিয়ে ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু বাঘিনী ভাবির বাড়িতে কাজে যাচ্ছি। এরপর টুম্পা ফুলটি রোপণ করে দেয়। আরে, এই আমি কি দেখছি? কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম, সেখানে একটা কত বড় কেকের গাছ হয়েছে। এর জন্যই মনে হয় গাছটি বলেছিল ফুলটি নিয়ে যেতে। আরে টুম্পা, তোকে এত খুশি খুশি লাগছে কেন রে মা? মা, দেখো না, কালকে যে গাছটি ফুলটি রোপণ করতে বলেছিল, সেই ফুল থেকে একটি কেকের গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে, আর আমিও গাছ থেকে কেকগুলো খেতে পারবো। অনেক মজা হবে, তাই না মা? না রে মা, তুই একদম এই গাছ থেকে কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়েছে, এটাও কি সম্ভব? আর এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন না কথা বলা গাছের কথা বলেছিলিস? তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আমি দেখতে চাই কোন গাছ তোকে এই
ফুল দিয়েছে, যার থেকে এই কেকের গাছটা হয়েছে। ঠিক আছে মা, চলো তুমি, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে ওই ফুলটা দিয়েছিল আর বলেছিল বাড়ির আঙিনায় রোপণ করে দিতে। এই গাছ, তুমি আমার মেয়েকে কিসের ফুল দিয়েছিলে, যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ কিছুর উদ্দেশ্য নেই তো তোমার? নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের ক্ষতি হয়ে যেত। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো এই ফুলের মাধ্যমে তোমাদের সাহায্য করতে চেয়েছি। এই ফুলটি হলো জাদুর ফুল। এই ফুলের মাধ্যমে যে গাছ হবে সেই গাছে জাদুর কেক ধরবে, আর তোমরা সেই কেক খেতেও পারবে, আবার বিক্রিও করতে পারবে। এতে করে তোমাদের সংসারে সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। গাছ, তুমি সত্যি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছো, তুমি অনেক ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধুমাত্র দুইবারই কেক ধরবে, রাতের বেলা ও দিনের বেলা। দিনের বেলার কেকগুলো তোমরা খেতেও পারবে, আবার বাজারে বিক্রিও করতে পারবে। আর রাতের কেকগুলো তোমরা ভুলেও ছোবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। টুম্পা, চল আমরা এই গাছের সব কেকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। কেকগুলো দেখে মনে হচ্ছে খেতেও অনেক সুস্বাদু হবে। নিশ্চয়ই বাজারের সবাই কেকগুলো নেবে, আর গাছে ধরা কেকগুলো বিক্রি করে আমরা অনেক টাকা লাভ করতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। গাছটা আমাদের কত উপকার করলো। এখন আমি সব সময় কেক খেতে পারবো। এরপর টুম্পা ও টুম্পার মা সেই গাছে ধরা কেকগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের আমি একদিন অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি গরিবদের সাহায্য করবে, এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেদিন আমি শপথ করেছিলাম যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করার জিনিস আমি নষ্ট করে দিব। আজ এই শেফা শিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। এই তো সেই জাদুর কেকের গাছ। আমি এক্ষুনি সমস্ত কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিব। ওরে বাবা রে, গেল রে গেল, আমার ভেতরটা চলে গেল। আমার মুখ থেকে রক্ত বমি বের হচ্ছে কেন? বাঁচাও আমাকে, বাঁচাও। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেটা নষ্ট করে দিবে, তাই তো রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে দিয়েছিলাম। ঠিক হয়েছে, এবার ডাইনি উচিত শিক্ষা পেয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।